আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমেই নাস্তা করে নিলাম। নাস্তা করার পর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো এখানে এটা ব্রোকলি আমি সিদ্ধ করে নিলাম। তো ব্রোকলি সিদ্ধ করে ডিম নিয়ে আসছে, ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিতেছি। আমি সব সময় এভাবে একটু পাউডার দিয়ে ভালোভাবে ডিমগুলো ধুয়ে রাখি, আগে ভিজায় রাখি, পরে ডইলা ধুয়ে নিই। কারণ ডিমের মধ্যে অনেক ময়লা থাকে, না ধুলে ভালো লাগে না। তো অসুস্থ হলে সুস্থতার কত মূল্য সেটা বোঝা যায়। আজ বেশ কিছুদিন হলো আমি অসুস্থ, সেই জন্য তেমনভাবে কোনো কাজ করতে পারি না, শুধু রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কষ্ট করে রান্না করি, বেশ কিছুদিন তো রান্নাও করি নাই। আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই মিলেমিশে কাজ করছে, তো একটু উঠতে পারি। তো এর জন্য আমি রান্না করতেছি। আর এরা কাজ করবে, আমি উঠতে পারবো, কাজ করব না, এটা আমার কাছে ভালো লাগে না। আমি যতক্ষণ পারি আমি কাজ করি। তো অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতার কত মূল্য। তো এইখানে আমি পাতাকপি রান্না করব। সবসময় তো ভাজি খাই, তো মাঝে মধ্যে একটু রান্না করলেও ভালো লাগে। তো এই জন্য প্রথম পেঁয়াজ ভালোভাবে তেলের মধ্যে ভাজা, কাঁচামরিচ দিয়ে আদা রসুন ভালোভাবে কষিয়ে নিছি। তা আদা রসুন না কষাইলে আমার কাছে ভালো লাগে না। আদা রসুনের একটা গন্ধ লাগে, এই জন্য আমি সবসময় আদা রসুনটা ভালোভাবে কষায় তারপর হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। তো এই যে মশলাটা এখন কষিয়ে নিতেছি, পরে পাতাকপিগুলো দিয়ে দিব। তো আমার মতো করে কে কে পাতাকপি খান আমাকে জানাবেন। তো এভাবে কিন্তু আমার কাছে ভালো লাগে, আমার মাও খেত, আমিও মাঝে মধ্যে করি, আমার কাছেও খুব ভালো লাগে। তারপরে এই যে এখানে এখন পাতাকপিগুলো দিয়ে নিব। তো পাতাকপিগুলো দিতে দিতে আপনাদের কাছে একটা কষ্টের কথা বলি। আপুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা কমেন্ট করে যান, একটা লাইক দিয়ে যান না। তবে সবাই না, কিছু কিছু আপুরা যারা এরকম কাজ করেন যে ভিডিও দেখেন, কমেন্ট করেন, কিন্তু একটা লাইক দেন না, তাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। তো পাতাকপির সাথে আমি আলুও ছোট করে পিস পিস করে কেটে দিছি। যখন পাতাকপিটা সিদ্ধ হয়ে আসবে তখন এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটো আর মাছ দিয়ে দিছি। দিয়ে টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। এভাবে খেয়ে দেখবেন। তো যে আপুরা আমার ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা দেখেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আল্লাহ পাক যেন আপনাদের সুস্থ রাখে, দীর্ঘ নেক হায়াত দান করেন, এই দোয়াই করি। আসলে কার দোয়া কখন কাজে লাগে কেউ বলতে পারে না। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আমার পরিবার পরিজনদের নিয়ে দীর্ঘ নেক হায়াত আল্লাহ পাক দান করে। অসুস্থ থাকলে সুস্থতার কত মূল্য সেটা বোঝা যায়, অসুস্থ না হলে বোঝা যায় না। যে যখন যার কাছে যেটা থাকে সেটার মূল্য সে বোঝে না। যেমন কাছে থাকলে আপনজনেরা তাদের মূল্য কেউ দেয় না, দূরে গেলে তাদেরকে খুব মিস করে। এরকমই আসলে যখন কাছে কিছু থাকে, যার কাছে যা থাকে তার মূল্য সে দিতে জানে না, এটাই স্বাভাবিক। তো এইখানে আমি নিরামিষ ব্রোকলি রান্না করে নেব। তো আমি কিভাবে ব্রোকলিটা রান্না করতেছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি ব্রোকলিগুলো কিন্তু হাফ সিদ্ধ করে নিছি। তারপরে এখানে আমি পেঁয়াজ
ভালোভাবে লাল করে ভেজে এখানে আমি আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে হলুদ মরিচ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিছি। পানি দিয়ে বারবার পানি দিয়ে দিয়ে কিন্তু মশলা কষিয়ে নিলাম, নাহলে আমার কাছে মনে হয় যেন আদা রসুনের গন্ধ লাগবে, এর জন্য কষিয়ে নিছি। তারপরে যে এখানে 2টা ডিম ভেঙে দিলাম, দিয়ে আমি ডিমটা ভালোভাবে কষিয়ে নিব। তো ব্রোকলিটা এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ডিমটা যখন ভালোভাবে হয়ে আসবে তখন আমি ব্রোকলিগুলো দিয়ে দিব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, ছোট বড় সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো এই যে এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, ব্রোকলিগুলো দিছি। এখন নিচে একটু পানিও নাই, লাগে যেতেছে, এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। তো বেশি পানি দিতে হবে না, কারণ ব্রোকলিটা কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিছি, ফুল সিদ্ধ করি নাই। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যারা করে খেয়েছেন তারা তো খেয়েছেনই, আর যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, মানে অনেক ভালো লাগে। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু আগের হাফ সিদ্ধ আছে, একটু সিদ্ধ হইলেই এটার মধ্যে আমি 1 চামচ চিনি দিব আর কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিলে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে ফেলবো। টেস্টিং সল্টটা দিলে অনেক ভালো হতো, কিন্তু আমি টেস্টিং সল্ট খাই না, কারণ টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তো এই তো দেখেন, এই পর্যায়ে কিন্তু আমি চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি। তো কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে ফেলবো। একটু জিরাও দিব নামানোর আগে। তো এইভাবে আপনারা ব্রোকলিটা একবার হলেও খেয়ে দেখবেন, সেই স্বাদ অসাধারণ হয়েছে। তো আমরা তো চিটিপুটি খেয়ে ফেলেছি ব্রোকলিটা, এভাবে নিরামিষ রান্না করে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। খুব মজা হয়েছে ব্রোকলিটা। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। তো এখানে আমি একটু মগজ রান্না করব, সেজন্য ফ্রাই প্যানে প্রথমে আমি গরম মশলা দিয়ে নিছি, আর এই যে পেঁয়াজ দিয়ে নিছি। তো ফ্রাই প্যানে যখন রান্না করব পেঁয়াজটা দিলাম, তখন ভাবলাম যে এটাতে আমার নাড়াচাড়া করতে ভালো লাগতেছে না, পরে আবার আনবো না ফ্রাই প্যানে। এখন আমি কড়াইতে দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পরে হলুদ মরিচ দিয়ে মগজটা দিয়ে দিব। কে কীভাবে মগজ রান্না করেন আমাকে জানাবেন। আমি তো এইভাবে রান্না করি। এই যে এখন আমার আদা রসুন কষানো হয়ে গেছে পেঁয়াজের সাথে, তাই একটু পানি দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আদা রসুন কষানোর পরে আমি এটার মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তো এই যে এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিতে মনে নাই, আমার আছে ভাঙানো, কিন্তু আমি কৌটার মধ্যে ভরতে মনে নাই, তাই যতটুকু ছিল আমি পুরাটাই দিয়ে দিলাম। এখানে কিন্তু এই যে আমি গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া দিতেছি। আগে কিন্তু আস্তা গরম মশলা দিছি, এখন
গুঁড়া যে গরম মশলার গুঁড়া করে নিই আমি সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখেন আমি ভিডিওতে যখন ভয়েস দিতে আসি তখন কিন্তু সব কিছু ভুলে যাই, কি ভয়েস দিব কি কথা বলবো ভুলে যাই। আর ভয়েস দেওয়ার আগে কিন্তু অনেক কিছুই ভাবি যে এটা বলবো ওইটা বলবো, কিন্তু ভয়েস দেওয়ার সময় আমি সব ভুলে যাই। তো এই যে আমার মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি মগজটা দিয়ে দিছি। এখন মগজটারে ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে ফ্রাই প্যানে দিয়ে তারপর আবার একদম ভাজা ভাজা করে নেব। তো মগজটাও কিন্তু খুব ভালো হয়েছে, অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে, টেস্টি হয়েছে। তো আপনারা কে কীভাবে মগজ রান্না করেন আমাকে জানাবেন। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ মাত্রই ভুল হয়। আর আমার অনেক আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপুদের কমেন্টগুলো পড়লে মনটা জুড়ে যায়। আপুরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এভাবেই আমার পাশে থাকবেন। আর প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার পাশে আছেন, এখনও পর্যন্ত আছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আপনারা যদি এভাবে আমার পাশে না থাকতেন তাহলে আমি যতটুকুই আসছি এতটুকু আসা সম্ভব হতো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি। আর মাঝে মধ্যে মনে হয় যে ইউটিউব ছেড়ে দিব, জানি না কবে হুট করে চলে যাব, বলতে পারি না। যদি চলে যাই, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কখন যে কার কথায় কার মনে কষ্ট আসে কেউ বলতে পারে না। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।